তৃণমূল তৃণমূল বিজেপি চোখে দেখবে সর্ষের ফুল, বিজেপিকে করতে হবে নির্মূল। তাই নিজের অধিকার রক্ষা করতে সবাই ভোট দেবেন। সব জোড়া ফুল তৃণমূল, বিজেপি চোখে দেখবে সর্ষে ফুল, বিজেপিকে করতে হবে নির্মূল। শেষ লগ্নের প্রচারে ঝাঁঝ বাড়িয়ে ঠিক এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার সভা থেকে ফের এসআইআর ইস্যুতে তোপ। তিনি বলেন 1,20,00,000 লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি, বাদ বাকিদেরও তুলব আগামী দিনে। একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়েছে। যখন এসআইআর এ নাম বাদ দিয়েছে, এই বিজেপি বাদ দিয়েছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি, বাদ বাকিদেরও তুলব আগামী দিন। ভোট কেটেও কিছু হবে না। প্রথম দফার ভোটের পর জয়ের ব্যাপারে কনফিডেন্স যেন আরও বেড়ে গিয়েছে। এদিন তিনি বলেন, ভোট কেটেও কিছু হবে না। কাল দেখেছো গ্রাম বাংলায় 93% ভোট পড়েছে। মোদিবাবু, তোমার বিরুদ্ধে এই ভোটটা, কারণ তোমরা এসআইআর এর নামে মানুষের ওপরে অত্যাচার করেছো। প্রায় 300 জন মারা গিয়েছে। কালকেও ভোটের লাইনে 4 জন মারা গিয়েছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না। ভোট কেটেও কিছু হবে না। কালকে দেখেছো গ্রাম বাংলায় 93%। মোদিবাবু, তোমার বিরুদ্ধেই ভোটটা। তার কারণ তোমরা এসআইআর এর নামে মানুষের ওপরে যে অত্যাচার করেছো। প্রায় 300 জন মারা গেছে। কালকেও ভোটের লাইনে 4 জন মারা গেছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না। মা বোনেদের নাম বাদ দিয়েছ, বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ হয়েছে তাই। এরপরেই প্রধানমন্ত্রীর গঙ্গায় নৌকা বিহার নিয়ে কটাক্ষ মমতার। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। সেই সঙ্গে তার সংযোজন, গঙ্গায় নৌকা বিহার করেছেন স্বাগত। চ্যালেঞ্জ করছি, আপনি একবার দিল্লির যমুনায় গিয়ে ডুব দিয়ে আসবেন। এরপরেই হিন্দিতে বলতে শুরু করেন, দিল্লি কা যমুনা कैसा है, पूरा पॉल्यूटेड है, आप दिल्ली का যমুনা को संभाल नहीं सकते हैं, आप गंगा में आके फोटो तुलता है। একই সঙ্গে বলেন, 4 তারিখের ফল বেরোলে জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। दिल्ली যমুনা कैसा है, पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं, और हमारा गंगा में आके आप फोटो तुलता है। 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। দেখে রাখুন। নজরে নবান্ন। প্রথম দফা ভোটের পর উচ্ছ্বসিত তৃণমূল বিজেপি উভয় পক্ষই। নীলবাড়ি কি দখল করতে পারবে বিজেপি, নাকি তৃণমূল নিজের দখলেই রাখবে? বাংলা জুড়ে এখন টান টান উত্তেজনা। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।